পালা কুকুর যখন পাগল হয়ে যায় তখন তাকে মেরে ফেলতে হয়, তা না হলে সাবধানে থাকতে হয়। আসি, চল ববে। নিশান, নিশান, তোমাকে ভুল বুঝে আমি যে অন্যায় করেছি তা বুঝতে পেরে প্রতি মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, আর তাই তোমার কাছে ক্ষমা চেয়ে সেই কষ্ট থেকে নিজেকে মুক্তি দেবার জন্যই তোমার কাছে যাচ্ছিলাম। জানি না তোমার হৃদয়ের আসলে আমাকে ঠাঁই দেবে কিনা। আমার জীবনে চাওয়ার কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি। আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য চলে যাব। নীলা। হ্যাঁ নিশান, হ্যাঁ। কিন্তু নীলা, আমার জীবনের অনেক চাপ আর মাঝে দেয়াল হয়ে আছে আমার মায়ের এক স্বপ্ন, যা আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তুমি যদি আমার ভালোবাসাকে মেনে নাও তাহলে আমি আমার পবিত্র ভালোবাসার স্বীকৃতি যেভাবেই হোক মায়ের কাছ থেকে আদায় করে নেব। নীলা তরে মাইর খাওয়াইছে? আসু কাই পরে কথা কম। একটু আগে জেমস ফোন করছিল, তুই নাকি নিশানরে দিয়া আমাকে জেমস রে যে তোরে ভালোবাসে, যার লোক তার বিয়া দেবো, সেই নিশানরে দিয়ে ওরা অপমান করা তো ঠিক হয় নাই। চুপ করো পাপা। হ্যাঁ, লজ্জা করে না তোমার? যে আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল তার হাতে তুমি আমাকে তুলে দিতে চাও? ঠিক, একেবারে ঠিক কথা। চুপ ছাগল। মা রে, জেমস তোরে খুব ভালোবাসে, নিশ্চয়ই তোর অপমান সহ্য হয় নাই তাই মাথা গরম করছে। বুঝলা যাইস না, আমি জেমসের মামা। জেমসের বাবা রাগ করলে আমার 12টা বাজায় দিব। তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, আমি সাফ সাফ বলে দিচ্ছি। নিশানকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চুপ, কোনো বুদ্ধি দিবি না, কোনো কথা শুনতে চাই না। হ্যালো, বল বাবা, কেমন আছিস? কি খবর তোর? কেমন আছি খবর জানতে চাও? তোমার সম্বন্ধে দৌলত খান ও তার মেয়ে আমাকে কবরে পাঠানোর ব্যবস্থা করেছে। এখন তোমরা আমার লাশ দেখবে, লাশ। হ্যালো হ্যালো হ্যালো, জব্বার জব্বার, গাফার গাফার। কি খবর ভাইজান? গিয়ে আমার ছেলে জেমসের খুব বিপদ। আমার ছেলে রাজা ঠিক আছে তো? না, সে খবর জানি না। জেমসের বিপদ? কি হয়েছে ভাইজান? জেমসের কথা শুনে মনে হলো যাকে বিশ্বাস করে তাকে শহরে পাঠিয়েছিলাম সেই দৌলত খানি কোন বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে আত্মীয় বলে ওই দৌলত খানকে ক্ষমা করবো না। আমারে খুন কইরা যদি তোমাগো মনের জিদ মিটে তাহলে করো, খুন করো, কিন্তু একটা দুশ্চরিত্র ছেলের সাথে আমি আমার মাইয়ার বিয়া দিতে পারি না। দৌলত, ভুলে যেও না, আবার দরবারে যা চাইবে না, জুলমত না। আমিও চাইছিলাম জেমসের লোকের বিয়া দিতে, কিন্তু জেমসে এতটা নষ্ট হয়ে গেছে তা আমার জানা ছিল না, কাজেই এই বিয়ে অসম্ভব। তাছাড়া আমার নীলামা আরেকজনকে ভালোবাসে। আমি তুমি যেমন বাপ হইয়া পোলার দুঃখ কষ্ট সহ্য করতে পারতাছ না, আমিও তো বাপ, আমি কেমনে করব? তাই নীলামার সুখের জন্যে আমার সুখের কবর দিছি। আমার নীলামা যারে ভালোবাসে তার লগেই আমি আর বিয়া দেব। কে কে সে যে তোমার কাছে আমার ছেলের চাইতে বড় হয়ে গেছে? কি তার পরিচয়?